তুই কি ফাইনাল করেই নিয়েছিস যে তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ মা। আরে ও তো কিছুই করতে পারে না, না আছে জামা কাপড় পরার ধরন, না রান্না বান্না করতে পারে, না ও তোর পছন্দ অপছন্দের কথা কিছু জানে। শোন বাবু, বিয়ে করতে গেলে শুধু রূপ না, তার গুণও থাকতে হয়। তুই ওকে বিয়ে করলে কোনোদিন সুখী হবি না। আর ওকে দেখ, কত ভালো শান্ত স্বভাবের, বাড়ির সবার পছন্দ অপছন্দের ব্যাপারে জানে। আর তুই কাকে এনেছিস? আর আশেপাশের লোকজন যদি জানতে পারে ওর সম্বন্ধে, তাহলে তো আমাদেরকে নিন্দা করবে সবাই। আরে আমাদের তো মান সম্মান বলে কিছু আছে নাকি? সেটা আমরা ওর জন্য কিন্তু নষ্ট করতে পারবো না। আর শুনে রাখ, তোর সাথে কিন্তু ওর বিয়ে হবে না। মা, পূজা যেমনই হোক না কেন, আমি ওকেই বিয়ে করব। সেও বাড়ির কাজ পারুক কি না পারুক, রান্নাবান্না করতে পারুক কি না পারুক, শর্ট ড্রেস পরে থাকুক বা যা ইচ্ছা করুক, আমার এতে কিছু যায় আসে না। আমি শুধু এটাই দেখেছি যে ও আমাকে কতটা ভালোবাসে, ও আমার প্রতি কতটা লয়াল। ব্যাস, আমার আর কিচ্ছু জানার দরকার নেই। তুই তাহলে ওকে বিয়ে করবি বলেই ঠিক করে নিয়েছিস? আমারও একটা সিদ্ধান্ত আছে, আমি এখন তোদের জানাচ্ছি। শোন রাহুল, তুই জব করিস, আর তোর গার্লফ্রেন্ডও তো বললো যে ও ভালো টাকা ইনকাম করে, আর তোরা দুজনেই সেটেল। আর মনোজও তো জব করে। তাই আমি ঠিক করেছি আমার সমস্ত প্রপার্টি আমি ট্রাস্টে দিয়ে দেব। তোদের কোনো সমস্যা নেই তো? না, আমার কোনো সমস্যা নেই। মা, তোমার কোনো সমস্যা নেই? কেন সমস্যা হবে না? মাথা কি খারাপ হয়ে গেছে আপনার? আপনি কি পাগল হয়ে গেছেন? তখন থেকে বলে যাচ্ছেন যে আপনার সব প্রপার্টি ট্রাস্টে দিয়ে দেবেন। শোনো মনোজ, তোমাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র তোমার এই প্রপার্টির জন্য। আর তোমার মা কি বলছে? এই প্রপার্টি ট্রাস্টকে দিয়ে দেবে। আর তুমি সেগুলো চুপচাপ বসে বসে শুনছো, কিছু বলছো না তোমার এই পাগল মাকে। মেঘা, তুমি এসব কি বলছো? কি ভুল বলেছি? ঠিকই তো বলেছি। তুমি তো ওই ছোট একটা চাকরি করো, সেটা দিয়ে না হয় আমাদের সংসার চললো, আর বাকি যে আমার খরচাগুলো সেগুলো কি করে মিটবে? আমি তো ভাবলাম তোমাকে বিয়ে করে তোমার সব প্রপার্টি আমার নামে করে নেব, আর তোমার মায়ের কাছে অনেক টাকা পয়সা, সেগুলো দিয়ে আমার লাইফ পুরো সেট হয়ে যাবে। কিন্তু উনি কি করছেন? উনি নাকি এই প্রপার্টি ট্রাস্টকে দিয়ে দেবে, একবার আমাদের জিজ্ঞেসও করছেন না। ওনার ওকে পছন্দ হয়নি, তাহলে ওর ভাগের প্রপার্টিটা ট্রাস্টকে দিয়ে দিক না, আমাদের সাথে কেন এরকম করবেন? চুপ, একদম চুপ। তোমার সাহস কি করে হলো ওনার সাথে এইভাবে কথা বলে? এতক্ষণ তো হয়তো খুব ভদ্রতা দেখাচ্ছিল, খুব সংস্কার দেখাচ্ছিল। কোথায় গেল তোমার সেই ভদ্রতা, সেই সংস্কার? যেই প্রপার্টি নিয়ে কথা উঠলো সেই তুমি পাল্টে গেলে। আচ্ছা, তুমি মনোজকে ভালোবাসো নাকি ওর টাকাকে ভালোবাসো? আমি টাকার জন্যই ওকে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।